ভোটের আগের রাতে পুলিশি হুমকির অভিযোগে তোলপাড় মন্তেশ্বর। পুলিশের দাবি শান্তিপূর্ণ ভোট করার। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ভোটের আগের রাতেই চাঞ্চল্য ছড়ালো পুলিশি হুমকির অভিযোগকে ঘিরে। মন্তেশ্বরের তুল্য গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া এবং তৃণমূল সমর্থকদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠল মন্তেশ্বর থানার কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেন মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযোগ, সোমবার গভীর রাতে 4টি গাড়ি নিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকে বেছে বেছে কয়েকজনের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে খোলায়। অভিযোগ, বাড়ির পুরুষ সদস্য না থাকায় মহিলা ভোটারদের উদ্দেশ্যে নাকি বলা হয় তৃণমূলকে ভোট না দিলে শাস্তি হবে, জেলের ভাত খাওয়ানো হবে, এমনকি ভোটের দিন মাতামাতি না করারও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। 10টার পর 10টা 10-15 হবে পুলিশ গিয়েছে, 4 গাড়ি পুলিশ ঢুকেছে গ্রামে। তার মধ্যে 10-15 জন পুলিশ আমার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে খাতায় কয় খোলার পর তারপর বলছে খাতায় খায়। আমি স্যার এই বাইরে দিয়ে গিয়েছে, গরম করছে, তো সেখানে তোদের গরম লাগছে, আমাদের গরম লাগছে না নাকি? তো স্বামীকে বলবি সকাল সকাল যেন ভোট দিয়ে চলে আসে, যেন ভোট তারা যেন না দেখতে পায়, তোদের খাই কিনছে দেবো। স্যার আমি বলছি যে স্যার তাহলে এত রাতে পুলিশ কিসের জন্য যাবে? কটা বাজছে তখন? তখন 10টা 10-15 বাজবে আমার বাড়িতে ঢুকেছে রাত্রি মহিলা পুলিশ ছাড়াই কি পুলিশরা এরকম চরিত্রকারী কোনো কথা বলছে? তা আমি বলছি স্যার গ্রামে তো অশান্তি হয়নি, কোনো ঝামেলা হয়নি, তাহলে রাতের বেলা কিসের জন্য যাবে? তুই চলে আসবি, যেন মাতামাতি করবি না, টিএমসির জন্য ভোট পাড়াতে যাবি না, তো স্বামীদেরকে বলে দিবি কি বলেছে? টিএমসির ভোট পাড়াতে যাবি না, চুপি চুপি ভোট দিয়ে চল, বাড়ি ঢুকে পড়বি, ভোট তারা যেন না দেখতে পায়। কে বললো? পুলিশ বললো, আইসি বললো। মানে বড়বাবু বলছে? মানে আমরা পুলিশদের শব্দ চিনি না, আইসি ছিল পিঠে চামড়া ভোট না দেয় সেই বিষয়ে টিএমসি ভোট পাড়াতে যেতে বারণ করে দিবি তোর স্বামীদেরকে, সকাল সকাল ভোট দিয়ে যেন বাড়ি ঢুকে পড়া, ভোট তারা যেন না দেখতে পায়। এখন তো গাড়ি চলছে না, তো এখন আসেনি, আমাদের আত্মীয় আছে ওখানে, ওই আত্মীয়র কাছেই থাকি। তো আমাকে বলছে ওই এলে ভালো করে বলে দেবে যেন ওখানে মাতামাতি, ভোটের ইলেকশন আছে তো পরশু দিনকে, তো ওখানে মাতামাতি, টিটকারি, ঝামেলা, অশান্তি যেন না করে। কারো সাথে কথা বলবো না, বেশি বাঁদরামি করলে পিঠের চামড়া তুলে দেবো, থানায় অ্যারেস্ট করলেই চলে যাব, এইরকম কথাবার্তা। তো আমার ছোটো মেয়েটা ভয়ে আমাকে ধরে আছে, ও তো কথা বলতেই পারছে না, ছোট বাচ্চা ছেলে। পুলিশ প্রশাসনকে দেখে মানে এটা কি থানার বড়বাবু বলছেন? থানার কতজন গিয়েছিলেন? হ্যাঁ, কতজন পুলিশ গিয়েছিলেন? তাও 15-16 জন। 4টে গাড়ি গেছে। কেন্দ্র বাহিনী ছিল? হ্যাঁ, কেন্দ্র বাহিনী ছিল। থানাতে যে জেলের খানি টানি মেরে দেবো, এরকম অত্যাচার করছে। কারণ আমাদের বাড়িতে তো কেউ ছিল না, ঠিক আছে? মহিলা পুলিশ ছিল? না, মহিলা ছিল, শুধু ওই বেটা ছেলে পুলিশ। তোমার নাম কি? তোর নাম? আপনার নাম? আমার নাম আজমিরা বিবি খান। কোথায় বাড়ি? আমার তুল্লাই বাড়ি। যদিও এই বিষয়ে মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য কোনো মন্তব্য করতে চাননি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি, এলাকায় যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, কোনো রকম ছাপ্পা ভোট যাতে না হয় এবং নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে শান্তিপূর্ণ নির্বাচন করার সেই মতেই পুলিশ প্রশাসন কাজ করছে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেও দাবি প্রশাসন মহলের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, বিজেপির হয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন। আগামীকাল 29 এপ্রিল বৈশাখ মাসের 15 তারিখ বিধানসভা নির্বাচন, মন্তেশ্বর বিধানসভা 263 এরও নির্বাচন। প্রচারের দিন শেষ। আজকে আমি আপনাদের সামনে মিডিয়ায় কথা বলতাম, এমন কিছু ঘটনা যেটা কাল ঘটেছে না বললে নির্বাচনের ক্ষতি হবে। তুল্য গ্রাম, যেটা শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে গতকাল রাত্রি প্রায় 10:30 হয়তো হবে কি 10:30 হবে। এখানকার থানার যে আইসি সোমনাথ ভট্টাচার্য আর এসআই সুভাষ ভৌমিক, এরা 4 গাড়ি পুলিশ নিয়ে গ্রামে ঢোকার পরে একটা তাণ্ডব সৃষ্টি। টিএমসিকে ভোট দিলে শাস্তি হবে, পিঠের চামড়া তুলে দেবে, জেলের ভাত খাও।
মহিলারা যারা এসছেন এদের বাড়ি গেছে, আরও হয়তো অন্য বাড়ি, আমি 3টে বাড়ি। এরপরে মেয়েদের বলেছেন তোমার স্বামী কোথায়, ও কোথায়, সে কোথায়। 10টা বাচ্চা এই গ্রামের মেয়ে 8টায় 8:30টায় ঘুমিয়ে পড়ে। সে ঘুমন্ত অবস্থায় চোখ দোল্লাতে রগড়াতে কাঁদো অবস্থায় এসে দেখছি উঠোনে 15 জন পুলিশ। কোনো মহিলা পুলিশ নেই, সব পুরুষ পুলিশ। থানার আইসি বলছে যে ও কোথায়, সে কোথায়, ভোট দিবি ঠিক করে দিবি, আর তাহলে দেখবি তোদের কী হয়, পিঠের চামড়া তোদের থাকবে না। এদের বক্তব্য আমরা কোথায় ভোট দিই না দিই, দিদিকে ভালোবেসে দেবো। তা আপনি বলছেন কেন? হ্যাঁ, আমি যা বলছি সেটাই হবে। এটা যদি পুলিশে তাণ্ডব না হতো তাহলে আমি প্রেস কাজকে বলতাম। থানার আইসি হলো রেকমেন্ডেড অফিসার পুলিশ। থানার আইসি যদি কথা বলে, এসআই যদি বলে, তো সাধারণভাবে যাবে কোথায়? গভীর একটা চক্রান্ত চলছে এবং বিজেপির সাথে একবারে সরাসরি হামদর্দি। আমি খবর পাই রাত্রি 11টায়, ঘটনা ঘটেছে 10টা 15। আমি কেবল খেতে বসবো, খেতে পারি, এদের কথা শুনে আমার মন খুব কেঁদেছে। আমি রাত্রে 1টায় ওদের বাড়ি যাই, পুলিশের পাইলট কার, স্টোভ কার কিছু না আনে, উপরওয়ালার ভরসায় যাই। 1টা থেকে 1টা 35 পর্যন্ত এদের সাথে কথা বলি এবং এদের মধ্যে যারা উপস্থিত আছেন, মাহিমা খানকে হাত তুলে নেবে। এরপরে স্বামীর নাম ফাতায়, আনহারা বেগমকে, এর স্বামীর নাম মুনির খান, শাকিলা খান কাদরাম, এর স্বামীর নাম শাহিদ খান, আজমিরা খান, ও স্বামীর নাম সাইদুল খান, শিপু খান। শিপু খান। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, সুলতানা বেগম। এরা কালকে এদের বাড়ি আমি নিজে গেছি। তা ওদের বক্তব্য, আমরা মহিলা, থানার বড় ঠকঠক করছে খোলো, আর 12-14টা পুলিশ। কোথায় বাস করছি আমরা? না ইজ্জতের নিরাপত্তা, না ভোটের নিরাপত্তা? এটা যে কী ধরনের স্বৈরাচারী আর কী ধরনের আপনার অপরাধ বলে শেষ করে যাবে। আমি তারপরে 2:05 বোধহয় থানায় আসি। থানায় এসে দেখি বড়বাবু নেই। একজন কনস্টেবল পাহারা দিচ্ছেন, বড়বাবু কোথায়? তিনি যখন পাশের ঘর থেকে আসলেন, যে কথা লিখেছি সেটাই তাকে বললাম, ইন্ডিয়ান পিনাল কোড অথবা এমসিসি কে অধিকার দিয়েছে বাড়ির মেয়েদের প্রতি কে ভোট দেবে না দেবে, পিঠের চামড়া তুলবে? যদি কেউ অপরের দিনের বেলায় যাবে, রাতের বেলা যাবে, আর কি প্রশ্ন? রাতে মেয়েরা ঘুমোচ্ছে, মহিলা পুলিশ নেই, কি চেয়েছেন আপনার? এটা কি নৈরাজ্যের স্বর্গরাজ্য নাকি? উত্তর দিয়ে বাড়ি বলে আপনি খুব ভালো ভালো হ্যান ত্যান, তাহলে ওসব আমাকে পাইলিং করবেন। আমি খুব চিন্তাশীল মানুষ। আপনি উত্তর দেন, আপনার মতো মানুষকে এত শাস্তি দেওয়া দরকার যে আপনি জীবনে ভুলবেন না। এমন শাস্তি, মূল অপরাধে আপনি। এই থানায় থাকার অধিকার আপনার নেই। এত অপরাধ করেছেন আপনি এবং আপনার এসআই সুভাষবাবু। এরা চমকাচ্ছে। এরকম 1টা গ্রাম ধরা পড়েছে। কত গ্রাম করেছেন আমি জানি না। এটা যে কত বড় অপরাধ আমি ভাষায় বলতে পারি। থানা কি বিজেপির এজেন্ট? পুলিশ কি বিজেপির এজেন্ট? তাই পিঠে চামকু মারতে হবে? হ্যাঁ, জেলে পাঠাতে হবে? রাত্রি 10টা 10:30টায় মহিলা পুলিশ বাদ দিয়ে যেতে হবে? আমি বললাম যদি কারো কোথাও দিনের বেলা গেলেন দেখেন 4 গাড়ি পুলিশ, 16টা 15টা করে পুলিশ উত্তর দিতে পারে। আমি থানার আইসির কাছে ওখানে বসে লিখিত একটা কমপ্লেন করছি। আর এই আমার হাতে এটা আছে, এই আমি দেখাচ্ছি। এটা আমি সরাসরি বর্ধমানের অবজারভার, যিনি তামিলনাড়ুর মানুষ, তার কাছে পাঠিয়েছি। কপি পাঠিয়েছি সিইওর কাছে পশ্চিমবাংলার, কপি পাঠিয়েছি
পুলিশ অবজারভারের কাছে, কপি পাঠিয়েছি আরও মন্তেশ্বরের কাছে, আর এর কিছুক্ষণ আগে চিফ ইলেকশন অফিসার দিল্লির তার কাছে পাঠিয়েছি। এটা হলো ভোট, এই নৈরাজ্য, এইভাবে আমাদের ভোটারকে প্রভাবিত করা। মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না, পুলিশ দায়িত্ব নিয়েছে, এই পুলিশের দ্বারা এখানে ভোট হবে না। আমি এখনই একজন পুলিশ অফিসার আইএস ফোন করে বললাম ভোট করাতে আরেকজন পুলিশ অফিসারকে পাঠান, বিশ্বাস হারিয়েছে। এই থানার আইসি বা এই সুভাষ এখানে উপযুক্ত অফিসার। বলছি সাহেব, মহিলাদের উপর যে পুলিশি অত্যাচারের ঘটনা এবং তারা যে অত্যাচারের শিকার হয়েছে, এই সমাধান না হলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে বলছে, এর জন্য কি আপনি নির্বাচন কমিশনে কাঠগড়ায় করবেন? আমি বলি, আমি যথারীতি, আমি শান্তিপ্রিয় মানুষ, আইন আমি আগে ধরি, আমি বাইরে মিডিয়া প্রচারের পক্ষপাতী নই। বাধ্য হয়েছি কালকে ভোট, এই মেসেজটা সারা বিধানসভায় সারা রাজ্যে যাবে। খাকি পোশাক পরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, সে আবার বিজেপির দালাল হলো কেন? সে কেন মা বোনের বাড়ি যাবে? এত বড় স্পর্ধা, এত বড় তার ক্ষমতা। আমি কাল বলেছি ঠিকঠাক চলুন, না আমি আপনাদের থানা অবরোধ করব। যে অন্যায় মেনে নিতে পারবো না। কে অধিকার দিয়েছে আপনাদের? একটা নিরীহ মানুষ, ছাপোষা মানুষ, তার স্বামী নেই, জোর করে দরজা খোলে 15 জন পুলিশ চলে যাবে। সমস্যার সমাধান না হলে থানা ঘেরাওয়ের আমি বলি থানা ঘেরাওটা পরে, আমি যে জায়গায় আইনের সাহায্য চেয়েছি, এখানকার অবজারভার তামিলনাড়ুর ভদ্রলোক আইএস অফিসার, অবজারভার 263 অ্যাসেম্বলি, তার কাছে পাঠিয়েছি চিঠি। সিমিলারলি কলকাতায় সিইও আছেন, চিফ ইলেকট্রাল অফিসার, তার কাছেও পাঠিয়েছি। একইভাবে পুলিশের আপনার অফিসার আছেন 63 মন্তেশ্বরের জন্য বা বর্ধমানের জন্য, আরওকে পাঠিয়েছি। একইভাবে দিল্লি পাঠিয়েছি এই কপি। আমি যা লিখেছি 170 শব্দ যা শুনলে, ওর বাইরে আমার লেখার কোনো প্রশ্ন নেই। এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে, ইমিডিয়েট। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই পুলিশ দ্বারা ভোট হবে না। আর তারপরে কে অধিকার দিয়েছে যে নিরীহ বল শুনলেন 8 বার 10 বার নেওয়ার নির্লজ্জ বেহায়া পুলিশ? তাকে পোশাক পরেছেন, আইসি হয়েছেন, হ্যাঁ, নিজের ক্ষমতা দেখাচ্ছে। এটা মানে সীমাহীন অপরাধ, অপরাধের মানে সীমা ছাড়িয়ে গেছে, ক্ষমার অযোগ্য। যাই হোক, আমি যে চিঠি দিয়েছি, আশা রেখে কোনো সোরা হবে না। হলেও এই ভিডিও যারা দেখছেন শুনছেন, সতর্ক হবেন, সাবধান থাকবেন। ওরা মানে মরেও মরবে না, ওদের রক্তে আছে অস্থিরতা, ওদের রক্তে আছে বিজেপি, ওদের রক্তে আছে মমতা বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী আপনার নেতৃত্ব বা পুলিশের ক্ষমতা। এটা বন্ধ হতে হবে। মিডিয়া ডেকে কথা আমি বলতে বাধ্য, কারণ আজ বলবো না, কালকে তো বলার তার লাভ হবে না। প্রত্যেক বুথ সতর্ক হয়ে যাবে, রাতের অন্ধকারে এরা যাবে। আমি জানতাম না যে 10 বার গেছে, আর বলছে মিথ্যা। আমাকে বলছে সাহেব আপনি আপনার কথা ভুল বুঝিয়েছি, সে নিজে গেছে। এ মায়েরাকে বাইরে 4টে গাড়ি গেছে, আমরা কি মিথ্যা কথা বলবো? 4টে গাড়ি, 12টা 14টা করে পুলিশ, সামান্য 1 চিলতে বারান্দা, আর একটা মেয়ে, তার মেয়ে নিয়ে আছে। কি তার মনে হয়েছে এটাকে ভাবতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি, অভিষেকের দৃষ্টি আকর্ষণ করছি, বর্ধমানের ডিএম সিংলা নাকি তারও দৃষ্টি আকর্ষণ করছি। এসে তদন্ত করুন, তুলল বুঝবো যে আপনাদের দায়িত্ব আছে। আরও ইলেকশনকে বলবো, এসপিকে বলবো, যান ওখানে তদন্ত করুন, সত্য না মিথ্যা। গলায় গামছা দিয়ে তাড়িয়ে দেওয়া দরকার। ইলেকশন করবে এরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে, ভোট দেওয়া অপরাধ। বিজেপি ঝান্ডা ধরতে হবে। এত নৈরাজ্য পশ্চিমবাংলায়, এটা মেনে নেওয়া যাবে না। তবু আমরা বলবো শান্তিতে ভোট হোক, আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু পুলিশের নৈরাজ্য যদি কোনো ব্যক্তি করতো তো ব্যক্তির কথা ছিল। যারা রক্ষক তারাই ভক্ষক, তারাই অস্থির তৈরি করছে গ্রামে গ্রামে।
ওই মন্তেশ্বর গ্রামে তো যায়নি মুসলমান, দিদিকে ভোট দেয়, হ্যাঁ ব্যথা লাগছে, ভোটটা কমাতে হবে। এই থানার আইসি বা এই সুভাষ এখানে উপযুক্ত অফিসার। বলছি সাহেব, মহিলাদের উপর যে পুলিশি অত্যাচারের ঘটনা এবং তারা যে অত্যাচারের শিকার হয়েছে এই সমাধান না হলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে বলছে, এর জন্য কি আপনি নির্বাচন কমিশনে কাঠগড়ায় করবেন? আমি বলি, আমি যথারীতি, আমি শান্তিপ্রিয় মানুষ, আইন আমি আগে ধরি, আমি বাইরে মিডিয়া প্রচারের পক্ষপাতী নই। বাধ্য হয়েছি কালকে ভোট, এই মেসেজটা সারা বিধানসভায় সারা রাজ্যে যাবে। খাকি পোশাক পরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, সে আবার বিজেপির দালাল হলো কেন? সে কেন মা বোনের বাড়ি যাবে? এত বড় স্পর্ধা, এত বড় তার ক্ষমতা। আমি কাল বলেছি ঠিকঠাক চলুন, না আমি আপনাদের থানা অবরোধ করব। যে অন্যায় মেনে নিতে পারবো না। কে অধিকার দিয়েছে আপনাদের? একটা নিরীহ মানুষ, ছাপোষা মানুষ, তার স্বামী নেই, জোর করে দরজা খোলে 15 জন পুলিশ চলে যাবে। সমস্যার সমাধান না হলে থানা ঘেরাওয়ের আমি বলি থানা ঘেরাওটা পরে, আমি যে জায়গায় আইনের সাহায্য চেয়েছি, এখানকার অবজারভার, তামিলনাড়ুর ভদ্রলোক আইএস অফিসার, অবজারভার 263 অ্যাসেম্বলি, তার কাছে পাঠিয়েছি চিঠি। সিমিলারলি কলকাতায় সিইও আছেন, চিফ ইলেকট্রাল অফিসার, তার কাছেও পাঠিয়েছি। একইভাবে পুলিশের আপনার অফিসার আছেন 63 মন্তেশ্বরের জন্য বা বর্ধমানের জন্য, আরওকে পাঠিয়েছি। একইভাবে দিল্লি পাঠিয়েছি এই কপি। আমি যা লিখেছি 170 শব্দ যা শুনলেন, ওর বাইরে আমার লেখার কোনো প্রশ্ন নেই। এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে, ইমিডিয়েট। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই পুলিশ দ্বারা ভোট হবে না। আর তারপরে কে অধিকার দিয়েছে যে নিরুবল শুনলেন 8 বার 10 বার 9 বার নির্লজ্জ বেহায়া পুলিশ তাকে পোশাক পরেছেন, আইসি হয়েছেন, হ্যাঁ নিজের ক্ষমতা দেখাচ্ছে। এটা মানে সীমাহীন অপরাধ, অপরাধের মানে সীমা ছাড়িয়ে গেছে, ক্ষমার অযোগ্য। যাই হোক, আমি যে চিঠি দিয়েছি আশা রেখে কোনো সোরা হবে না। হলেও এই ভিডিও যারা দেখছেন শুনছেন সতর্ক হবেন, সাবধান থাকবেন। ওরা মানে মরেও মরবে না, ওদের রক্তে আছে অস্থিরতা, ওদের রক্তে আছে বিজেপি, ওদের রক্তে আছে মমতা বিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী আপনার নেতৃত্ব বা পুলিশের ক্ষমতা। এটা বন্ধ হতে হবে। মিডিয়া ডেকে কথা আমি বলতে বাধ্য, কারণ আজ বলবো না কালকে তো বলার তার লাভ হবে না। প্রত্যেক বুথ সতর্ক হয়ে যাবে, রাতের অন্ধকারে এরা যাবে। আমি জানতাম না যে 10 বার গেছে, আর বলছে মিথ্যা। আমাকে বলছে সাহেব আপনি আপনাকে হয়তো ভুল বুঝিয়েছি, সে নিজে গেছে। এ মায়েরাকে বাইরে 4টে গাড়ি গেছে, আমরা কি মিথ্যা কথা বলবো? 4টে গাড়ি, 12টা 14টা করে পুলিশ, সামান্য 1 চিলতে বারান্দা, আর একটা মেয়ে, তার মেয়ে নিয়ে আছে। কি তার মনে হয়েছে এটাকে ভাবতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি, অভিষেকের দৃষ্টি আকর্ষণ করছি, বর্ধমানের ডিএম সিংলা নাকি তারও দৃষ্টি আকর্ষণ করছি। এসে তদন্ত করুন, তুলল বুঝবো যে আপনাদের দায়িত্ব আছে। আরও ইলেকশনকে বলবো, এসপিকে বলবো যান ওখানে তদন্ত করুন, সত্য না মিথ্যা। গলায় গামছা দিয়ে তাড়িয়ে দেওয়া দরকার। ইলেকশন করবে এরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে, ভোট দেওয়া অপরাধ, বিজেপি ঝান্ডা ধরতে হবে। এত নৈরাজ্য পশ্চিমবাংলায়, এটা মেনে নেওয়া যাবে না। তবু আমরা বলবো শান্তিতে ভোট হোক, আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু পুলিশের নৈরাজ্য যদি কোনো ব্যক্তি করতো তো ব্যক্তির কথা ছিল, যারা রক্ষক তারাই ভক্ষক, তারাই অস্থির তৈরি করছে গ্রামে গ্রামে। ওই মন্তেশ্বর গ্রামে তো যায়নি মুসলমান, দিদিকে ভোট দেয়, হ্যাঁ ব্যথা লাগছে, ভোটটা কমাতে হবে।